নমস্কার, স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়াতে। বাংলা সিনেমার সোনালি যুগে ক্যামেরার আলো শুধু নায়ক নায়িকাদের মুখই উজ্জ্বল করত না, সেই আলোয় ধরা পড়ত তাদের বন্ধুত্ব, অভিমান, লজ্জা, হাসি আর অদ্ভুত সব মুহূর্ত। সেই সময়ের শিল্পীরা শুধু সহকর্মী ছিলেন না, তারা ছিলেন একে অপরের জীবনের আপন মানুষ। আজকের পর্বে আমরা শুনব বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জির স্মৃতিতে আরেক কিংবদন্তির গল্প, অর্থাৎ বাংলা সিনেমার রহস্যময়ী মহানায়িকা সুচিত্রা সেন। সাবিত্রী দেবীর কাছে তিনি শুধু মহানায়িকা নন, তিনি ছিলেন স্নেহের রমাদি। শুটিং ফ্লোরে কখনো অপমানের মুহূর্ত, কখনো দুষ্টুমি ভরা হাসি, এই সব মিলিয়ে তৈরি হয়েছে এক মানবিক গল্প, যা আজও বাংলা সিনেমার ইতিহাসে এক আলাদা আলো ছড়ায়। চলুন ফিরে যাই সেই স্মৃতির ভেতরে। সাবিত্রী চট্টোপাধ্যায় বলছেন, শ্রীমতী সেন অভিনয়ে আমার পরে এলেও বয়সে বড় ছিলেন। আমাকে সাবিত্রী বলে ডাকলেও আমি তাকে ডাকতাম রমাদি, কখনো কখনো সুচিত্রাদি। কাজরি ছবির শুটিংয়ের একটি ঘটনা আজও খুব মনে পড়ে। সেদিন শুটিং চলছিল, হঠাৎ করেই পরিচালক নীরেন লাহিড়ী রেগে গেলেন রমাদির ওপর। সবার সামনে তিনি তীব্র বকুনি দিয়ে বললেন, ক্যামেরার সামনে ঠিকমতো দাঁড়াতে পারেন না, সিনেমার লাইনে এসেছেন কেন? কথাগুলো শুনে আমার ভীষণ খারাপ লেগেছিল। দেখেছিলাম অপমানে রমাদির মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। তবে সেই সময়ের পরিচালকরা শিল্পীদের ছাত্রছাত্রীর মতোই মনে করতেন। অভিনয় পছন্দ না হলে একেবারে মুখের ওপর বলে দিতেন। ফলে শুটিং ফ্লোরে শিল্পীরা প্রায়ই ভয়ে কাঁটা হয়ে থাকতেন। এরপর আমরা একসঙ্গে কাজ করলাম অন্নপূর্ণার মন্দির ছবিতে। এই ছবিতে আমার দিদির ভূমিকায় ছিলেন রমাদি। আমাদের মা ছিলেন শোভা সেন আর বাবা ছিলেন নরেশ মিত্র, যিনি এই ছবির পরিচালকও ছিলেন। একদিন শুটিংয়ের আগে শোভাদি আমাকে একটি সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছিলেন। আমি তখন গাঁয়ের মেয়ের চরিত্রে অভিনয় করছি। আমাকে সেই শাড়িতে দেখে নরেশবাবু খুব রেগে গেলেন, ঝাঁঝিয়ে বললেন, এটা কি রাজা রানীর বই হচ্ছে? এত ভালো শাড়ি পরে এসেছো। পরিচালকের বকুনি খেয়ে আমি তাড়াতাড়ি শাড়িটা বদলে এলাম। হয়তো পুরো ঘটনাটা নজরে পড়েছিল রমাদির। তখন কিছু বলেননি, কিন্তু তার দুষ্টু রসবোধটা একটু পরেই বুঝতে পারলাম। ছবির একটি দৃশ্যে দেখানো হবে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের বাবা গাছ চাপা পড়ে মারা গেছেন। শুটিং শুরু হলো, নরেশবাবু গাছের নিচে শুয়ে আছেন। আমরা দৌড়ে যাব তার দিকে। ঠিক তখনই রমাদি হঠাৎ বললেন, এই আস্তে আস্তে কর, থাক না কিছুক্ষণ গাছ চাপা পড়ে। কথাটা শুনে আমি অবাকও হলাম, আবার হাসিও পেল ভীষণ। এরপর ছিল আরেকটি দৃশ্য, মৃত বাবার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে আমরা কাঁদব। শুটিং শুরু হওয়ার আগে রমাদি আমাকে ফিসফিস করে বললেন, এই সাবি, একদম কাঁদবি না। আমি তো অবাক, চিত্রনাট্যে কাঁদার কথা আর আমরা কাঁদবো না? আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি করব? রমাদি গম্ভীর মুখে বললেন, হি হি করে হাস, মুখ ভ্যাংচা,
যা ইচ্ছে কর, কিন্তু এই লোকটার জন্য চোখের জল ফেলিস না। তারপর বুঝলাম রমাদি আসলে মজা করছেন। এই রসবোধ, এই প্রাণখোলা হাসিই ছিল তার স্বভাব। গম্ভীর ব্যক্তিত্বের আড়ালে লুকিয়েছিল এক দুষ্টুমি ভরা মন। এই ছিল বাংলা সিনেমার এক অন্যরকম দিনগুলোর গল্প, যেখানে শুটিং ফ্লোরে যেমন ছিল কঠোরতা, তেমনই ছিল হাসি আর মানবিক সম্পর্কের উষ্ণতা। সাবিত্রী চট্টোপাধ্যায়ের স্মৃতিতে সেই রমাদি, সুচিত্রা সেন আজও বেঁচে আছেন তাঁর ব্যক্তিত্ব, রসবোধ এবং অভিনয়ের অমর জাদুতে। বাংলা সিনেমার এই অজানা স্মৃতি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না করকা কুরচি ইন্ডিয়া চ্যানেলটিকে। কারণ বাংলা চলচ্চিত্রের হারিয়ে যাওয়া গল্পগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে থাকব আরও নতুন নতুন পর্বে। ধন্যবাদ।